লজ্জা নয়, জানতে হবে। যৌবনকালে অস্বাভাবিক উপায়ে অত্যাধিক শুক্রক্ষয়, হস্তমিথুন, ঘন ঘন স্বপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সহবাস, কোষ্ঠকাঠিন্য বিভিন্ন কারণেই যৌন দুর্বলতা দেখা দেয়। আর এই যৌন দুর্বলতা যার আছে তার জন্য আজকের ভিডিওটি অত্যন্ত কার্যকর হতে যাচ্ছে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি জানতে পারবেন কোন মেডিসিনটা আপনি সেবন করলে আপনার এই দুর্বলতা কেটে যাবে। স্কিপ করবেন না, স্কিপ করলে হতে পারে আপনার যে মেডিসিনটি দরকার সেই মেডিসিনটির আলোচনাটি আপনার স্কিপের ভিতরে থেকে যাবে। যাই হোক, আজকের আলোচনা হচ্ছে যাদের ধ্বজভঙ্গ বা ধাতু দুর্বলতা আছে এদের জন্য। যৌবনকালে অস্বাভাবিক উপায়ে অত্যাধিক শুক্রক্ষয়, হস্তমিথুন, ঘন ঘন স্বপ্নদোষ, অতিরিক্ত স্ত্রী সহবাস, কুষ্ঠবদ্ধ, অর্শ, কৃমি প্রভৃতি রোগে এই পীড়া হইতে পারে। তবে অতিরিক্ত শুক্র হয় ইহার মূল কারণ। বাহ প্রস্রাবে বসিয়া কোপ দিলে শুক্র বাহির হইয়া যায়। স্ত্রী লোকের সঙ্গে আলিঙ্গন, স্পর্শ, দর্শন কিংবা মনে মনে ভাবিলেও বীর্যপাত হইয়া যায়। ইহাতে জননিদ্রা ছোট বক্র হইয়া পড়ে। হৃদস্পন্দন, মাথা ধরা, অকালে বার্ধক্য, ধ্বজভঙ্গ প্রভৃতি রোগের আবির্ভাব হয়। তবে স্মরণ রাখা উচিত, অমিতাচার, হস্তমিথুন, স্বপ্নদোষ ইত্যাদি কারণেই ধাতু দুর্বল রোগ অল্প সময়ে আরোগ্য হয় না। তাই কিছু অধিক দিন ঔষধ সেবন করিতে হয়। অনেকে ভাবেন যে আমি ওষুধ খাবো আর সুস্থ হয়ে যাব। না ভাই, এই সমস্ত দুর্বলতার ক্ষেত্রে একটু দীর্ঘদিন ওষুধ খেতে হয়। তাই আপনি ধৈর্য সহকারে ডাক্তারের পরামর্শক্রমে ঔষধ সেবন করবেন। এখন আমি আপনাদের সামনে হোমিওপ্যাথিক কিছু গুরুত্বপূর্ণ মেডিসিনের সম্পর্কে আলোচনা করব। যেমন ক্যালিডিয়াম। বহুদিন পর্যন্ত স্বপ্নদোষ হইতে হইতে পরিশেষে ধ্বজভঙ্গ, ঘুমের মধ্যে বারবার লিঙ্গ উত্থান, ঘুম থেকে জাগিলে লিঙ্গ শিথিল হইয়া পড়ে। স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল কিন্তু ক্ষমতাহীন। সহবাসকালে লিঙ্গ শক্ত হয় না, যদিও সামান্য হয় অল্পতেই বীর্যপাত হয়ে যায়। এইসব ক্ষেত্রে সাধারণত ক্যালিডিয়াম মেডিসিনটি অত্যন্ত কার্যকর। এবার আসেন লাইকোপোডিয়াম। হস্তমিথুন, স্বপ্নদোষ কিংবা অত্যাধিক স্ত্রী সহবাসজনিত ধ্বজভঙ্গ, স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতাহীন, লিঙ্গ শিথিল, ছোট স্ত্রী লইয়া সোহাগ আলিঙ্গন করিলেও লিঙ্গ উত্থান হয় না, যদিও কিছু হয় পরক্ষণেই শিথিল হইয়া পড়ে। ক্ষণস্থায়ী সহবাস, বৃদ্ধ বয়সে ধ্বজভঙ্গ পীড়ায় আমাদের এই লাইকোপোডিয়াম মেডিসিনটি অত্যন্ত কার্যকর। সেলেনিয়াম। এই ওষুধটি শুক্র তারল্য ও ধ্বজভঙ্গ পীড়ায় সুনামের সহিত ব্যবহার হইতেছে। চলিতে ফিরিতে পায়খানায় বসিয়া কোপ দিলে বীর্যপাত হইয়া যায়। অসারে রেতপাত হইয়া রোগী জীর্ণ শীর্ণ দুর্বল হইয়া পড়ে, চোখ মুখ বসিয়া যায়। এই অবস্থায় সেলেনিয়াম মেডিসিনটি অত্যন্ত কার্যকর। কোনিয়াম। স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত অধিক কিন্তু সহবাসে অক্ষম। স্ত্রীলোক দেখিলে, কাছে বসিলে, এমনকি মনে মনে ভাবিলেও বীর্যপাত হয়ে যায়। সহবাসকালে যদিও লিঙ্গ উত্থান হয়, সোহাগ আলিঙ্গনের সময় শিথিল হইয়া পড়ে। ইচ্ছা হয়, শক্তিও আছে, তবু যাহারা অধিক দিন কাম রিপু দমন করিয়া রাখেন তাহাদের ধ্বজভঙ্গ পীড়ায় কোনিয়াম প্রবেশ করছে। যাহারা বিশেষ করে বিদেশ করেন, স্ত্রীর কাছ থেকে দীর্ঘদিন দূরে থাকেন, যৌনতাকে চেপে রাখেন, তাদের ক্ষেত্রেই এই কোনিয়াম ওষুধটি বেশি কার্যকর। অ্যাগনাস কাস্ট মেডিসিনটি অবৈধভাবে বীর্য ক্ষয় করিয়া কিংবা যাহারা বারংবার প্রমেহ রোগে আক্রান্ত হইয়া
ধ্বজভঙ্গ পীড়া আক্রান্ত হইয়া পড়িয়াছে। স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল থাকা সত্ত্বেও ক্ষমতাহীন, আবার কাহারও সঙ্গম ইচ্ছা থাকে না। লিঙ্গ শিথিল, ঠান্ডা, আকারে একেবারে ছোট, বাঁকা। এই ঔষধ তাহাদের জন্য অতি মূল্যবান ঔষধ, অ্যাগনাস কাস্ট। এবার আসেন অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি নিয়ে আলোচনা করি। স্মরণ শক্তিহীন, যাদের স্মরণ শক্তি আগের থেকে মনে করেন কমে গেছে, আগে দীর্ঘ সময় পর্যন্ত একটা কথা মনে থাকতো, এখন আপনার মনে থাকে না, সকালের কথাই বিকালে ভুলে যান, এমন ব্যক্তি যারা প্রস্রাবকালীন অথবা অন্য কোনো প্রকারে বীর্যপাত হইয়া ধ্বজভঙ্গ পীড়া হইলে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি অত্যন্ত কার্যকর। যদি আপনার প্রস্রাবের সাথে ধাতু যায়, তাহলে আপনি ধাতু যে যদি দুর্বলতা হয়ে যায়, স্মরণ শক্তি কম থাকে, তাহলে অ্যানাকার্ডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারেন। এছাড়াও আরেকটি মেডিসিন আছে আমাদের অ্যাসিড ফোর্স। যে সকল যুবক বয়স অপেক্ষা শীঘ্রই বাড়িয়ে ওঠে, অতিরিক্ত স্ত্রী সহবাস জনিত মাথা ঘুরে, স্মৃতিশক্তি হ্রাস, লিঙ্গ শিথিল, ঘন ঘন প্রস্রাব থেকে আসার পরপরই প্রস্রাব কিন্তু ডায়াবেটিস নাই, এই সমস্ত রোগীর ক্ষেত্রে অ্যাসিড ফোর্স মেডিসিনটি অত্যন্ত কার্যকর। আরেকটি মেডিসিন আছে সাইলেক্স নায়াগ্রা। হস্তমিথুনের স্বপ্নদোষ, বাহ প্রস্রাবের সময় শুক্রফলন জনিত ধাতু দুর্বলতা, স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতাহীন রোগীদের উৎকৃষ্ট ঔষধ। সময়ে সময়ে কোমর বেদনার জন্য চলিতে ফিরিতে কষ্ট হয়, অতিরিক্ত স্ত্রী সহবাসের ইচ্ছা দমন করিতে ও ধাতু দুর্বলতা এই ওষুধটি উত্তম কার্যকরী। এই সাইলেক্স নায়াগ্রা ওষুধটি দিয়ে আমি যারা অবিবাহিত, স্বপ্নদোষ হয় অথবা অসৎ উপায়ে তাদের যৌনতাকে ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে এই সাইলেক্স নায়াগ্রা ওষুধটি সেবন করিয়ে আমি অনেককে সুস্থ করেছি। যে তাদের স্বপ্নদোষ অথবা যে রাতে হস্তমিথুনের যে অভ্যাস, এই অভ্যাস দূর করার জন্য সাইলেক্স নায়াগ্রা ওষুধটি অত্যন্ত কার্যকর। এছাড়াও আমাদের অনেকগুলো ওষুধ আছে, টিটানিয়াম, ইন্ডিয়ান, নুপার, লুটিয়া, টার্নেরা, অ্যাভেনাইসিড, ফসফরাস, টিউবিলিয়াস, মস্কাস, মেডুরিনাম, নেট্রামিউর, এই সকল ওষুধগুলো আমি যদি আলোচনা করতে যাই তাহলে অনেক সময় প্রয়োজন। তাই আজ এই সংক্ষিপ্ত কয়েকটি মেডিসিন নিয়ে আলোচনা করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। আপনার কোনো সমস্যা হলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনাকে সৎ উপদেশ দিতে আমি বদ্ধপরিকর। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আমি যে কোনো ভিডিও দিলে আপনি সাথে সাথে পেয়ে যান। ভাই, আমার ভিডিওগুলা সম্পূর্ণ স্বাস্থ্য সচেতনতার জন্যই তৈরি। তাই হতে পারে যে ভিডিওটা আপনার প্রয়োজন হয় না, কিন্তু আরেকজনের প্রয়োজন হবে। তাই মানুষের মাঝে মানুষের উপকার্থে এই ভিডিওটাকে শেয়ার করার জন্য বিনীতভাবে অনুরোধ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালাম।